আজকের এই অত্যন্ত জরুরি আর তথ্যভিত্তিক বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব একটা ভীষণ দরকারি বিষয় নিয়ে। পশ্চিমবঙ্গে অনলাইনে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্রের জন্য ঠিক কিভাবে আবেদন করা যায়। জন্মমৃত্যু তথ্য পোর্টাল ব্যবহার করে একদম ঘরে বসেই এই পুরো কাজটা যে কত সহজে করে ফেলা যায়, আজ সেটাই A to Z ধাপে ধাপে দেখে নেওয়া হবে। চলুন শুরু করা যাক। ঠিক কি থাকছে আজকের এই সম্পূর্ণ গাইডলাইনে, চলুন এক নজরে দেখে নিই। পুরো আবেদন প্রক্রিয়াটিকে মূলত ৬টি সহজ ধাপে ভাগ করা হয়েছে। পোর্টাল লগইন ও রেজিস্ট্রেশন, শিশু আর জন্মস্থানের তথ্য, বাবা মায়ের তথ্য ও ঠিকানা, অন্যান্য দরকারি পরিসংখ্যান, ডকুমেন্ট আপলোড আর সবশেষে স্ট্যাটাস চেক এবং সার্টিফিকেট ডাউনলোড। তো আমাদের প্রথম ধাপ হল পোর্টাল লগইন এবং রেজিস্ট্রেশন। চলুন পোর্টালের ঢোকা যাক। শুরুতেই ব্রাউজার থেকে সরাসরি জন্মমৃত্যু তথ্য ওয়েবসাইটে ঢুকে পড়তে হবে। ওয়েবসাইটে গিয়ে সিটিজেন সার্ভিসেস অপশনটিতে একটা ক্লিক করতে হবে। সেখান থেকে বার্থ আর তারপর অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন বেছে নিতে হবে। এরপর একটা বৈধ মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। মোবাইলে আসা ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলেই ব্যাস, একদম নিরাপদে এই অফিসিয়াল সরকারি পোর্টালে লগইন সম্পূর্ণ হয়ে যাবে। লগইন তো হয়ে গেল, এবার আসছি দ্বিতীয় ধাপে, শিশু এবং তার জন্মস্থানের বিস্তারিত তথ্য। এটাই কিন্তু আবেদনের সবচেয়ে প্রধান অংশ। এই জায়গাটায় একটু সাবধানে পূরণ করতে হবে, কারণ এগুলো খুবই মৌলিক তথ্য। শিশুর জন্ম তারিখ, লিঙ্গ আর পুরো নাম মানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম একদম নির্ভুলভাবে টাইপ করতে হবে। মনে রাখা দরকার, এখানে দেওয়া তথ্যগুলোই কিন্তু হুবহু চূড়ান্ত অফিসিয়াল সার্টিফিকেটে ছাপা হবে। এরপর প্রেগন্যান্সি টাইপ, অর্থাৎ শিশুর জন্ম সিঙ্গল নাকি টুইন্স, সেটা লিস্ট থেকে ঠিকঠাক বেছে নিতে হবে। এরপর আসছে জন্মের জায়গার বিবরণ। জন্ম ঠিক কোথায় হয়েছে, বাড়িতে, হাসপাতালে নাকি অন্য কোথাও, সেটা প্রথমেই সিলেক্ট করে নিতে হবে। শুধু তাই নয়, রাজ্য, জেলা, ব্লক বা মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত বা গ্রামের নাম, এগুলো সব ধাপে ধাপে জানাতে হবে। যদি হাসপাতালে জন্ম হয়ে থাকে, তাহলে লিস্ট থেকে সেই নির্দিষ্ট হাসপাতালের নামটাও সঠিকভাবে বেছে নিতে হবে। সরকারি নথির জন্য এই ভৌগোলিক নির্ভুলতা কিন্তু একেবারে ১০০% জরুরি। এবারে তৃতীয় ধাপ, বাবা মায়ের তথ্য এবং ঠিকানা। এখানে সঠিক আইডি আর ঠিকানার প্রমাণ দেয়াটা একদম বাধ্যতামূলক। এই ছকটা দেখলে ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যাবে। বাবা ও মায়ের নাম, ইমেল আর মোবাইল নম্বরের পাশাপাশি আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের নম্বর দিয়ে তার একটা স্ক্যান কপি আপলোড করতে হবে। মায়ের ক্ষেত্রে পাসপোর্টও কিন্তু চলবে। তবে হ্যাঁ, একটা দারুণ ব্যাপার হলো, যাদের কাছে কোনো সাধারণ আইডি কার্ড নেই, তারাও কিন্তু লোকাল রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রারের কাছ থেকে একটা আইডেন্টিটি সার্টিফিকেট সংগ্রহ করে সেটা বিকল্প হিসেবে আপলোড করতে পারেন। তাই আইডি নিয়ে কোনো চিন্তাই নেই। আর হ্যাঁ, এই পোর্টালে একটা দারুণ সুবিধাজনক ফিচারও আছে। ফর্মে ঠিকানার জন্য দুটো আলাদা জায়গা থাকে। একটা হলো শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা, আর অন্যটা মায়ের স্থায়ী ঠিকানা। এখন এই দুটো ঠিকানা যদি সম্পূর্ণ একই হয়, তাহলে বারবার টাইপ করার কোনো দরকারই নেই। শুধু একটা ছোট্ট চেকবক্সের টিক দিলেই দুটো ঠিকানা অটোমেটিকভাবে লিঙ্ক হয়ে যাবে। বেশ টাইম সেভিং, তাই না? ঠিকানার পরেই ফর্মে একটা অপশন থাকে সংবাদদাতার তথ্য বা ইনফরমেন্ট ইনফরমেশন। এই জায়গাটাতে মাঝে মাঝে একটু কনফিউশন তৈরি হয়। আসলে ইনফরমেন্ট হলেন সেই ব্যক্তি যিনি এই ফর্মটি ফিল আপ করছেন। এটা যদি কোনো আশা কর্মী করে থাকেন, তাহলে তার এমপ্লয়মেন্ট আইডি দিতে হবে। আর যদি বাবা মা নিজেই আবেদন করেন বা অন্য কোনো সাধারণ ব্যক্তি করেন, তাহলে শুধু নিজের নাম আর ঠিকানা লিখে দিলেই কাজ শেষ। ঠিক আছে, এবার দেখে নেব চতুর্থ ধাপ, অন্যান্য গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। এখানে মূলত কিছু সোশিও ডেমোগ্রাফিক ডিটেলস লাগে। সরকারি রেকর্ডের জন্য কিছু বেসিক ডেটা এখানে দিতে হয়, যেমন বাবা ও মায়ের ধর্ম, তাদের শিক্ষাগত যোগ্যতা এবং বর্তমানে তারা ঠিক কী পেশায় যুক্ত আছেন সেটা জানাতে হবে। এই তথ্যগুলো সরকারের নানা পরিসংখ্যানগত কাজের জন্য সার্টিফিকেটের ফর্মে একটা খুব সাধারণ এবং আবশ্যিক নিয়ম। তো এখানকার আসল পয়েন্টটা হলো, বেশ কিছু নির্দিষ্ট বয়স আর মেডিকেল ডেটা ফর্মে দিতে হবে। যেমন মায়ের প্রথম বিয়ের বয়স, এই সন্তান জন্মের সময় মায়ের বয়স, মায়ের মোট কতজন জীবিত সন্তান আছে, আর গর্ভাবস্থার সময়কাল ঠিক কত সপ্তাহের ছিল। এছাড়াও প্রসবের পদ্ধতি কেমন ছিল, নর্মাল, সিজারিয়ান নাকি ভ্যাকিউম, এবং জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেটাও জানাতে হবে।
এই মেডিকেল মেট্রিক্সগুলো নিয়ে একদম ঘাবড়ানোর কিছু নেই, এগুলো হাসপাতাল থেকে দেয়া ডিসচার্জ পেপারে খুব সহজে পেয়ে যাওয়া যায়। সব তথ্য তো দেয়া হলো, এবার আসছি পঞ্চম ধাপে, ডকুমেন্ট আপলোড আর সাবমিট করার পালা। এটাই হলো পুরো প্রক্রিয়ার শেষ প্রশাসনিক হার্ডল। এই জায়গাটাতে একটা জিনিস কিন্তু একদম ভুললে চলবে না, 250 কেবি। পোর্টালে আপলোড করা প্রতিটা পিডিএফ ফাইলের সাইজ কোনোভাবেই 250 কিলোবাইটের বেশি হওয়া চলবে না। এটা একটা অত্যন্ত কড়া টেকনিক্যাল নিয়ম, এবং সফলভাবে ফর্মটা প্রসেস করার জন্য এটা মেনে চলাটা কিন্তু মাস্ট। এবার প্রশ্ন হলো, প্রমাণ হিসাবে চূড়ান্ত কি ডকুমেন্ট আপলোড করতে হবে? এক্ষেত্রে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করা ফর্ম 1 আপলোড করতে হবে, অথবা হাসপাতাল থেকে দেওয়া অফিসিয়াল ডিসচার্জ সার্টিফিকেটটিও জন্মের প্রমাণ হিসাবে আপলোড করা যেতে পারে। ব্যাস, এইগুলো আপলোড করার পরে একদম নিশ্চিন্তে চূড়ান্ত সাবমিট বাটনে ক্লিক করা যাবে। সাবমিট বাটনে ক্লিক করা মাত্রই কিন্তু একটা ম্যাজিক হবে। ফর্মটা জমা পড়ার সাথে সাথেই একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে যাবে, আর সেটা সরাসরি রেজিস্টার করা মোবাইল নম্বরে মেসেজ হিসেবে চলে আসবে। এটা একটা বিরাট বড় মাইল ফলক, কারণ এই ইউনিক নাম্বারটাই হলো ভবিষ্যতে আবেদনের অগ্রগতি ট্র্যাক করার একেবারে মূল চাবিকাঠি। এটাকে খুব যত্ন করে সেভ রাখতে হবে। দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম শেষ এবং ষষ্ঠ ধাপে, স্ট্যাটাস চেক আর ডাউনলোড। চলুন দেখি সম্পূর্ণ তৈরি হওয়ার সার্টিফিকেটটা হাতে পাওয়া যাবে কিভাবে। আবেদনের বর্তমান অবস্থা জানতে পোর্টালে ফিরে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশনে যেতে হবে। সেখানে ওই অ্যাকনলেজমেন্ট নাম্বার আর জন্ম তারিখটা দিলেই দেখা যাবে আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে কি না। একবার অ্যাপ্রুভ হয়ে গেলে ডাউনলোড সার্টিফিকেট অপশনটা বেছে নিতে হবে। তারপর মোবাইলে আসা ওটিপি ভেরিফাই করলেই চূড়ান্ত বার্থ সার্টিফিকেট পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এই শেষ ধাপগুলো পার হওয়াটা সত্যি খুব স্বস্তিদায়ক একটা অভিজ্ঞতা। ভাবলে সত্যিই অবাক লাগে, তাই না? নিজের বাড়ির পরম স্বাচ্ছন্দ্যে বসে সম্পূর্ণ অনলাইনে এত গুরুত্বপূর্ণ একটা নাগরিক দায়িত্ব কত সহজেই সেরে ফেলা যায়। আশা করা যায় আজকের এই বিস্তারিত এক্সপ্লেনারটি সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি সম্পর্কে সবার মনে একটা সুস্পষ্ট ধারণা তৈরি করেছে। এখন যে কোনো জটিলতা ছাড়াই খুব সুন্দরভাবে এই অনলাইন অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করা সম্ভব। প্রযুক্তির এই সুবিধাগুলো আগামী দিনে আমাদের জীবনকে আর কতটা সহজ করে তুলতে পারে। নতুন কিছু শিখতে এবং জানতে এভাবেই যুক্ত থাকুন।